আজকে শিল্পী সমিতি আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান কেমন হলো? আলহামদুলিল্লাহ, যতটুকু আশা ছিল তার থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছে। যাদেরকে আমরা আসবে ইচ্ছা ছিল, সবাই আমরা একসাথে মিলিত হব, সবাই আসছে। তো সিনিয়র শিল্পী এবং এই প্রজন্মের শিল্পীদের যে মেলবন্ধনটা, এটা আন্তরিকতা তৈরিতে শিল্পীদের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা হওয়া উচিত। আমাদের সিনিয়র জুনিয়র সব শিল্পী একত্রে আনন্দ করবে, একসাথে গল্প করবে, এটাই তো আসলে হওয়া উচিত। এবং আজকের দিনটা কিন্তু এরকমই ছিল। আমরা সিনিয়র জুনিয়র বলে কিছুই এটা ছিল না, সবাই একসাথে আমরা আনন্দ করেছি। পরবর্তীতে এরকম কোনো আরো ইভেন্টের ব্যবস্থা আছে কিনা? ইনশাল্লাহ আমাদের আশা আছে, আমরা পরবর্তীতে আরো ভালো ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। আর সবাইকে নিয়ে একসাথে আমরা চেষ্টা করব। যেমন এবার আমরা আমাদের এফডিসিতে যত সমিতি ছিল সবাই কিন্তু আমরা একত্রে মিলেই কিন্তু আমরা এই আজকের যে পহেলা বৈশাখ প্রোগ্রামটা পালন করেছি। তাতে শিল্পীদের পক্ষ থেকে প্রতিক্রিয়া কেমন পেলেন? যারা আসলো তারা কি বলছে? সবাই খুব আনন্দিত হয়েছে, সবাই বলেছে যে এরকম প্রোগ্রাম কিন্তু আমরা সামনেও চাই এবং সবাই খুব খুশি। এবং সিনিয়র শিল্পীদের নেতৃত্বে আসা কতটা জরুরি শিল্পী সমিতির এই আসন্ন নির্বাচনে? সিনিয়র শিল্পীদের ছাড়া আমরা জুনিয়ররা কি শিখব? ওনারাই তো আসবেন, ওনারাই তো আমাদের শেখাবেন, তারপরে আমরা শিখব। আমি অবশ্যই চাই যে সিনিয়র শিল্পীরাই এখানে নেতৃত্ব দিবে, তারপরে আমরা পিছিয়ে থাকবো। আপনি তো শিল্পী সমিতিতে কোঅপ্ট মেম্বার হয়েছেন কার্যকরী পরিষদের, পরবর্তীতে আপনার নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে কি না? এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নাই। আরো 1 বছর আছে, 1 বছর পর্যন্ত শিল্পীদের পাশেই আছি, থাকবো, যতদিন কাজ করা যায় করব। কিন্তু সামনে কি করবো আসলে আমি এখন এরকম কোনো ডিসিশন নিইনি। কিন্তু একটা গুঞ্জন প্রচলিত আছে যে মুক্তি ভবিষ্যতে শিল্পী সমিতির বড় একটি পদে নির্বাচন করার জন্য এখন থেকে প্রস্তুতি নিয়েছেন। আসলে সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে পছন্দ করে, তাদের আগ্রহ থেকে তারা বলে। আসলে আমি নিজেকে এখনো পর্যন্ত কিছু ঠিক করি। আপনার মা জনপ্রিয় গুণী অভিনেত্রী আনোয়ারা, মাঝখানে উনি অসুস্থ ছিলেন, এখন উনি কেমন আছেন? ওনার দিন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমার মা অনেক ভালো আছে এবং আজকে শিল্পী সমিতিতে যে আমরা যে এই আয়োজনটা করেছি সেই কারণে উনি ওখান থেকেই দোয়া দিয়েছেন সবার জন্য। কিন্তু আম্মা আসেনি এই একটা কারণে, যে লাউড স্পিকারে গান হবে, অনেক বেশি লোকজন আসবে, ওনার জন্য এটা খারাপ। এই জন্য আম্মাকে আসলে আনা হয়নি। আম্মা বাসাতেই আছেন, বাসায় গিয়ে ছবিগুলো দেখাবো, ভিডিও দেখাবো, খুশি হবে। একজন গুণী অভিনেত্রীর মেয়ে হিসেবে আপনিও চলচ্চিত্রে এসেছিলেন, নাটক করেছেন, চলচ্চিত্র করেছেন, অনেক সুন্দর সুন্দর ছবি করেছেন। শ্রাবণ মেঘের দিন এখনো দর্শকের হৃদয়ে গেঁথে আছে। পরবর্তীতে ক্যারিয়ার আর কন্টিনিউ করলেন না কেন, বা এখনো কি করার কোনো প্ল্যান আছে কিনা? আসলে আমি তখন করতে পারিনি, কারণ আমার বাবা যখন ব্রেন স্ট্রোক করে তখন বাবাকে দেখার মতো কেউ ছিল না, আমি ছাড়া। তো বাবা 5 বছর বেডে ছিলেন, তারপর বাবা মারা যান। বাবা মারা যাওয়ার ঠিক 2.5 মাসের মাথায় আমার মাও ব্রেন স্ট্রোক করেন। তো এই জন্য আমার আসলে কাজ করা হয়নি তখন। বাবা মা আগে, তারপরে হচ্ছে অন্য কিছু। তো এখন তো আমার মা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। দেখা যাক, যদি মনের মতো যে ধরনের ছবি আমি করেছি ওই ধরনের ছবির অফার করলে আমি অবশ্যই করবো, আর যদি ওরকম না হয় তাহলে আমি করবো না। দর্শকরা কিন্তু এখনো আপনাকে মনে রেখেছেন, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? কিছু বলার আছে? অবশ্যই বলবো যে আজকে নববর্ষের দিন, এই দিনে আমাদের যত দর্শক আছেন, আমাদের যত শিল্পী কলাকুশলী আছেন, যত সাংবাদিক ভাইরা আছেন, তাদের মনে যা আশা আছে, স্বপ্ন আছে, এই নতুন বছরের জন্য সব পূরণ হয়। সবার জন্য দোয়া থাকবে, আর আপনারাও দোয়া করবেন।